শুধুমাত্র একটি ডিম এবং 2টি কলা দিয়ে তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু এবং মজাদার ব্যানানা প্যানকেক। সময় লাগে খুব অল্প। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো সুস্বাদু ব্যানানা প্যানকেক। তার জন্য লাগবে কলা। এখানে আমি 2টা কলা ব্যবহার করছি। কলার খোসাটাকে আমি ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কলার পরিমাণ কম বেশি করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে যদি বেশি করতে চান সবগুলো উপকরণে একটু বাড়িয়ে দিতে হবে। 2টা কলা ছিলে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ডিমটা নর্মাল করে নিতে হবে। কলার সাথে মিক্স করে নিলাম একটা ডিম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। কলা এমনিতেই খুব মিষ্টি থাকে, তারপরেও আরেকটু মিষ্টি করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ। এটা জাল করে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করা। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে একটা হ্যান্ড হুইস্কের সাথেও ভালো মতো মিক্স করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে খুব সুন্দর স্মুথ হয়, আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। শুকনো উপকরণগুলো আমি ভালো মতো চেলে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে প্যানকেকটা একটু ফ্লাফি হবে এবং সফট হবে, খেতেও ভালো লাগবে। চিনিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা লবণ স্কিপ করতে পারেন। এবার ভালো মতো শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলেও প্যানকেকটা একেবারে স্মুথ হবে এবং ফ্লাফি হবে। শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিচ্ছি। যখন চালা হয়ে যাবে এবার একটা চামচের সাহায্যে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে মিশাতে সুবিধা হবে এবং দলা পেকে যাবে না। চামচটাকে আমি এক পাশ থেকে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে কোনো রকম লাম্পস বা দানা যাতে না থাকে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আমি এখানে এসেন্স ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনাদের হাতের কাছে এসেন্স না থাকলে সেক্ষেত্রে নাও দিলে চলবে। কলার যেহেতু নিজস্ব একটা গ্রান আছে, আমার কাছে পার্সোনালি কলার গ্রানটা ভালো লাগে না, এর জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। দেখিয়ে দিলাম ঘনত্বটা। এর থেকে বেশি আর ঘন করা যাবে না, ঘনত্বটা এরকমই থাকবে বা এর থেকে পাতলাও হবে না। একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা একেবারে লো করে রেখেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু বাটার দিয়ে আমি প্যানটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। বাটার দেওয়ার কারণে প্যানকেকের কালারটা খুব সুন্দর আসবে এবং সুন্দর একটা ফ্লেভারও যোগ হবে। আমি একটা ডালের চামচ ব্যবহার করছি যাতে সবগুলো প্যানকেক একই সমান হয়। একটা চামচের সাহায্যে এরকম করে গোল করে দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা ব্যবহার করছি। চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে দেওয়া আছে 2 মিনিটের জন্য। এটা হতে খুব বেশি সময় লাগবে না। 2 মিনিট পর ফিরে এলাম। এবার খুব আলতো হাতে প্যানকেকটাকে উল্টে দিচ্ছি। প্যানকেকটাকে আমি ভালো মতো উল্টে নিব এবং এই পাশটাকেও 2 মিনিট ভেজে নেব, তবে এখানে আর কোনো রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। 2 মিনিট পর যখন সুন্দর একটা কালার চলে এসেছে দুই পাশেই, এবার প্যানকেকটা তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও হয়েছে দারুণ সুস্বাদু। পদ্ধতিতে সবগুলো প্যানকেক তৈরি করে নেব। যখন প্রতিটা প্যানকেক দিব একটু করে বাটার ব্রাশ করে তারপর প্যানকেকটা দিব। তৈরি হয়ে গেছে সুস্বাদু ব্যানানা প্যানকেক। ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এই কেক। ওপর থেকে আমি কিছুটা কলা এবং মধু দিয়ে পরিবেশন করছি। আপনারা এখানে চাইলে সুগার সিরাপ অথবা চকলেট সিরাপ দিয়েও পরিবেশন করতে পারেন। এভাবে পরিবেশন করলে স্বাদটা আরও বেশি ব্যালেন্স হবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও হতে পারে। একেবারে পারফেক্ট এবং হেলদি একটা নাস্তা, যেটা বানাতে সময় লাগবে খুবই অল্প।
আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে পরিবার পরিজনদের সাথে শেয়ার করে রাখতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।